দাবি আদায়ে সকাল থেকে আন্দোলনকারীদের বিক্ষোভ, কোথাও কোথাও সড়কে অবস্থান, অবরোধ। সমর্থন জানিয়ে মাঠে অভিভাবকরাও। কয়েকটি স্থানে আন্দোলনকারী ও সরকারি দলের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঘিরেও জেলায় জেলায় উত্তেজনা। শনিবার সকালে ফরিদপুরের ভাঙামোড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়, যা রূপ নেয় সংঘাতে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। পরে টিয়ার সেল, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় 2 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। কুমিল্লায় সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ দুপুরের দিকে রূপ নেয় সংঘর্ষে। কান্দিপাড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হন। ভাই হত্যার বিচার চেয়ে উত্তাল বরিশালের সড়ক মহাসড়ক। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ভাই কেন মরছে? আমার বোন কেন মরছে? এখন যদি আমরা ন্যায় বিচার না চাই তাহলে আমরা সামনে ন্যায় বিচার পাবো না। আমার ভাইদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তার চূড়ান্ত বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি। 9টি দফা মানতে হবে, মানতেই হবে, তাছাড়া আমরা মাঠ থেকে উঠবোই না। রাজশাহীতে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। একই সময় নগরীর নর্দান মোড় থেকে আরও একটি মিছিল এসে সড়ক অবরোধকারীদের সাথে যোগ দেয়। পরে তারা একটি মিছিল বের করেন। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নামেন মেডিকেল কলেজের বিক্ষোভকারীরাও। ময়মনসিংহ মেডিকেলের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। আজকে আমরা রাজপথে কেন? আজকে আমাদের মা, আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। এই আন্দোলন চলছে এবং চলবে, কারণ একজন ডক্টরকে অযৌক্তিক ভাবে হত্যা করা এটা আসলে কখনোই কাম্য না। খুনি যারা আছে, যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। এই জুলুমের একটা সুষ্ঠু বিচার চাই এবং এর একটা শেষ দেখতে চাই। এছাড়া নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরগুনা, পঞ্চগড়, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।